আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আন্দারমানিকের উদ্দেশ্যে আসছি। আমরা অলমোস্ট আমাদের গন্তব্য প্রায় পৌঁছে গেছি। এখন আছি মেকুয়াপাড়া। আমার দেখা ওয়ান অফ দি বেস্ট পাড়া এবং অনেক বড়, পরিষ্কার, সব দিক থেকে ভালো পাড়া। আর আমরা কোনো গাইড নিয়ে আসিনি এখন পর্যন্ত, আর নেওয়ার ইচ্ছে নাই এবং জিপিএসটাকে আরও ফলো করি নাই। নিজেদের মতো আসছি, নিজেরা মিলে। আমাদের যে টিম আর কি, ড্রিম সোল্ডার্স, আর টিমের নেতৃত্বে আছে আমাদের রাজভাই, আর ট্যুর কমান্ডো গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার, এবং আছে আমরা, আমাদের সাথে আছেন আমাদের বাবুল ভাই, মিনাজ ভাই, যদিও এখন বন্ধু, এখানে আসার পর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর আমার মোটা বন্ধু ওই যে নোবেল ভাই, আর আমি নিজেই, এ আর কি। আর জুয়েল ভাই আছে। তো অনেক ভালো লাগতেছে। আশা করি আই থিঙ্ক আমরা খুব শীঘ্রই আমাদের গন্তব্য পৌঁছে যাবে এবং একটা বেস্ট ট্যুর হইব লাইফে। ওই অপেক্ষায় আছি। ততক্ষণে আপনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দেখছেন সিরিয়াস না গোয়েলটা? বিশাল একটা গোয়াল ভাই। আমিও এক গোয়াল, এক গোয়াল, একটা ছবি তুলি। কাসার ভাই, গোয়ালটা এত বড় গোয়াল দেখছেন কখনো পাহাড়ে? ভাই এত বড় গোয়াল দেখি না, প্লাস গোয়ালের শিংটা দেখে আমার ভয় লাগতেছে। আর যদি দড়িটা একবার ছাইড়া দেয়, আর যদি একবার হুঙ্কার দিয়ে উঠে, কি অবস্থা জানি। মানে এই পাড়ার কিচ্ছু রাখবো না, এইটাই তো ঠেইলে সব নিয়ে যায়। আমার মনে হইতেছে কি জানেন, ওই ছবি দেখি না অনেক বড় বড় হাতি ঠিক আছে শিকার করে পালা দিতেছে। হ্যাঁ, এরকম একটা কিছু, যেমন ওরা পাহাড়ের ভিতরে আইনা বাইন্দা থেকে দিছে। হ্যাঁ, কি অবস্থা ভাই মিনাজ ভাই? আমরা মেকুয়াপাড়া আইছি ভাই। এটা হচ্ছে মেকুয়াপাড়া। রাতে অনেক সুন্দর একটা ঘুম হয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ, ক্যাম্পিং এ ছিলাম। তার পাশাপাশি হচ্ছে এই পাড়াটা অনেক পরিচ্ছন্ন। এই বাসায় আমরা খাওয়া দাওয়া করছি। তাদের ব্যবহারও খুব ভালো, এবং তাদের যে হচ্ছে কারবারি ছিল, কারবারির আচরণও খুব ভালো ছিল। মেকুয়া দাদা সব মিলানোর পরে মেকুয়া দাদা, সে খুব ভালো মানুষ। সব মিলে হচ্ছে যারা বলছিলেন ফ্ল্যাশ ফ্ল্যাট, তাদের কি বলবো। আমরা অলরেডি হচ্ছে কাছাকাছি চলে আসছি আমাদের গন্তব্যের। ইনশাল্লাহ হচ্ছে আজকে আমরা আমাদের গন্তব্যে গিয়ে আপনাদের আরো কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এই মানুষটা ছোট, বয়স কম, কিন্তু মানুষটার এইখানে সবকিছু। বেচারার কিন্তু না, এতটুকু বলা যায় যে হচ্ছে আমরা এত দূর যখন আল্লাহর রহমতে ঠিকঠাক ভাবে আসতে পারছি, ইনশাআল্লাহ সামনে আমাদের অল্প কিছু রাস্তা আছে, এটা আমরা হচ্ছে কভার কইরা দেন হচ্ছে আল্লাহর রহমতে আমরা সুন্দর একটা অনুভূতি নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করতে পারবো। আর এক কথা হবে, এটা স্বর্গীয় অনুভূতি। এই সব জায়গা হচ্ছে আসা আসলে হচ্ছে ভাগ্যের ব্যাপার। অনেকের সময় থাকে, অনেকে টাকা থাকে, অনেকে অনেক কিছু থাকে, কিন্তু অনেকে আসতে পারে না। এই জিনিসটা হচ্ছে আমাদের তো গাইডও ছিল না, এইটার মেইন ফ্যাক্ট। আরে ভাই, রাস্তা হারানোর পরে যে হচ্ছে আপনার কি যে মজা হাঁটা। আপনারা ভাল্লুক দেখছিলেন না? ভাল্লুক, সাপ, দুইটা ভাল্লুক আর সাপ দেখছিলাম। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা তো আরাকানের সামনে পড়ছিলাম। বাবুল ভাই, বিশেষ করে হচ্ছে একটা কথা হচ্ছে কি, পথটা যে ভয়ানক, খুবই ভয়ানক। কেন যে মানুষ বলে যে আন্দারমানিক না আসার জন্য, আজকে আমিও এটা প্রমাণ, বা আমরাও প্রমাণ। প্রতিটা পথই তো মৃত্যুর একটা সম্ভাবনা ছিল। আর বিশেষ করে এই পথে আপনার অসংখ্য সাপ আছে। জানি না কারা কিভাবে দেখছেন। আমরা কালকে টুয়েন খাল থেকে যখন জুমের দিকে উঠতেছিলাম, তখন আমাদের সামনে দুইটা ভাল্লুক পড়ছিল। তো আমরা সবাই একসাথে হই হুল্লোড় করাতে ভাল্লুক ভয় পাইছে। আর হচ্ছে বলিপার হয়ে যখন আমি বের হয়ে যে ঝিরিতে নামছি, তখন আমি একটা সাপ দেখছিলাম। আর আগের দিন বাবুল ভাই একটা সাপ দেখছিল। আর ক্যামেরা আছেন টিআইবির অ্যাডমিন এবং কর্ণধার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাবুল ভাই, যার জন্য আমার এই ট্যুর আয়োজন করা, যার জন্য আমার মাথা খাটানো, একমাত্র এই মানুষটার জন্যই। আমার আন্দারমানিক নিয়ে কোনো রকম প্ল্যান ছিল না, একমাত্র বাবুল ভাই আমাকে সাহস দিয়েছে, কিন্তু কোনো রুট প্ল্যান দেয় না, কোনো এইভাবে শুধু আমার উপরে সে ভরসা রাখছে, আমার কাঁধে হাত দিয়েছে যে বসে রাস, তুই যেভাবে নিবি আমি ওইভাবে যাবো ইনশাল্লাহ। একমাত্র তার সাহসে আমি এই অসাধ্যকে ইনশাল্লাহ সাধ্য করতে পারতেছি, সাকসেসের দিকে আস্তে আস্তে ইনশাল্লাহ। আমরা যেহেতু মেকুয়াপাড়া চলে আসছি, সেহেতু আমরা আন্দারমানিক পাড়া চলে যাবো। আন্দারমানিক চলে যেতাম যদি হঠাৎ বৃষ্টি না হলে, আমরা এতক্ষণ চলে যেতাম। আর এই পারে একটা জিনিস, কালকে রাত্রে থেকে আমরা যেই ঝুমে ঘুমাইছি, পুরা ঝুমটাকে মেঘে ঘিরে রাখছে এই পর্যন্ত, পুরা পাড়াটাকে মেঘে, যত সময় করাচ্ছে আর মেঘ একদম পুরা মেঘে। কুয়াশা না, কিন্তু এগুলি কুয়াশা না। আমরা এখন প্রায় 9টা বাজতেছে, সকাল 9টা। তো সকাল 9টায় আমরা এত উপরে আছি যে